কিছু বছর আগে এই পৃথিবীর মধ্যে ডাইনোসরের সাম্রাজ্য ছিল। তারা নিজের বিশাল দেহের মাধ্যমে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করত। আমরা যেখানে চাষবাস করি ওরা সেখানেই হাঁটাচলা করত, নিজেদের বংশকে জন্ম দিত আর এখানেই নিঃশ্বাস নিত। তাদের ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপত। এরপর একদিন এই পৃথিবীতেই এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় যা এদের বংশ শেষ করতে বাধ্য হয়। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এত বড় শয়তান যদি পৃথিবী থেকে সরে যায় তাহলে তার 30 মিনিট পর আমাদের এই পৃথিবীতে কি হয়েছিল? না, এখন আপনি একটু ভুল ভাবছেন। এরপরে পৃথিবী মোটেই শান্ত হলো না, বরং আরও বিপজ্জনক হয়ে গেল। কিন্তু এত বড় শয়তান তো চলে গেল, তারপরেও পৃথিবী কেন শান্ত হলো না? হ্যাঁ, এটা জানতে চাইলে একটা লাইক করে সেই 66 মিলিয়ন বছর আগের দুনিয়াতে যেতে হবে আর নিজের চোখে সেই ভয়ানক দৃশ্যটা দেখতে হবে। তাহলে সময় তখন 66.5 মিলিয়ন বছর আগে। পৃথিবীতে তখন ডাইনোসরেরা ঘুরে বেড়াচ্ছে, আরামে খেলা করছে, নিজেদের মধ্যে গল্প করছে। আর ওই দিকে তখন পৃথিবীর পরিবেশেও শান্ত মৃদু বাতাস বইছে, সূর্য কিরণ দিচ্ছে। বলতে গেলে পৃথিবীতে তখন আনন্দের সময় ও ডাইনোসরের রাজত্ব। কিন্তু কেউ ভাবতেও পারে না যে যখন এরা শান্তভাবে নির্ভয়ে জীবনযাপন করছিল, ঠিক তার 10 থেকে 12 কোটি বছর আগেই তাদের ভাগ্য লেখা হয়ে গেছিল। 10 কোটি বছর আগে একটা ছোট অ্যাস্টেরয়েডের টুকরো প্রচণ্ড তীব্র বেগে আসছিল। ওটা পৃথিবী থেকে প্রায় 20 কোটি মাইল দূরে থাকা মঙ্গল ও বৃহস্পতির মাঝের গ্রহ বেল্টে গিয়ে ওই অবজেক্টটি ধাক্কা খায়। আর এই ধাক্কাতে ওই বড় অ্যাস্টেরয়েডের দিক পরিবর্তন হয়ে যায় আর ওটা সোজা পৃথিবীর দিকে 22,000 মাইল স্পিডে যেতে থাকে। এই অ্যাস্টেরয়েড যখন পৃথিবী থেকে 3,84,000 কিমি দূরে ছিল, তখনও কিন্তু একটা সুযোগ ছিল ডাইনোসরদের বেঁচে যাওয়ার। কাশ যদি এই অ্যাস্টেরয়েড চাঁদের সঙ্গে ধাক্কা খেত, তাহলে হয়তো এত বড় সর্বনাশ হতোই না। কিন্তু মনে হয় উপরওয়ালা কিছু অন্যই করতে চেয়েছিল, সেই জন্য এই বড় অ্যাস্টেরয়েড চাঁদের একদম পাশ দিয়ে সরে গেল। গড় 40 কিলোমিটার সাইজের এই অ্যাস্টেরয়েড প্রতি সেকেন্ডের সাথে সাথে পৃথিবীর সামনাসামনি বেড়েই চলেছিল। তখন গিয়ে এর গতি প্রতি সেকেন্ডে 70,000-এ চলে যায়। আর ওইদিকে ডাইনোসরেরা আরামে নিজেদের সাথে গল্প করছে, খাবার খাচ্ছে। কিন্তু তাতে এই অ্যাস্টেরয়েডটি পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করে যায়। এখানে এটি এক ধরনের জ্বলন্ত পিণ্ডতে রূপান্তরিত হয়ে যায়। এই অ্যাস্টেরয়েডটি এত স্পিডে পৃথিবীর মধ্যে এগিয়ে যাচ্ছিল কি এটা 7 মিনিটের মধ্যেই আটলান্টিক মহাসাগরকে পার করে ফেলে। এর আলোর পরিমাণ এতই তীব্র ছিল যে এটা পৃথিবীতে ধাক্কা লাগার অনেকক্ষণ আগেই প্রচুর ডাইনোসর অন্ধ হয়ে যায়। এই জীবগুলো ওই উল্কাপিণ্ডটিকে দেখতে পাচ্ছিল না, কিন্তু এর তীব্র তাপ তারা ভালো করেই অনুভব করতে পারছিল। তারপর ধীরে ধীরে এই অ্যাস্টেরয়েডটা মেক্সিকোর উপকূলে গিয়ে আছড়ে পড়ে। আর তখন মুহূর্তের মধ্যেই সেখানকার তাপমাত্রা 35,000 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। এই সংঘর্ষের বিস্ফোরণ প্রায় 10টি হাইড্রোজেন বোমের চেয়েও অনেক বেশি ক্ষমতাশালী ছিল। সংঘর্ষের 3 মিনিটের মধ্যে সেখানকার 1500 কিলোমিটারের জায়গাকে এটা পুরো ধ্বংস করে দেয়। এই জায়গায় বাতাসের তাপমাত্রা 600 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়, যেটাতে গাছপালা সহ ডাইনোসর জীবিত অবস্থায় পুড়তে থাকে। বিশাল বিস্ফোরণ বাতাসের সাথে ধাক্কা খেয়ে 2000 কিলোমিটার প্রতি স্পিডে একটা সুপারসনিক গতিতে শকওয়েভ তৈরি করে, যেটা লক্ষ লক্ষ জীবজন্তুকে সাথে সাথেই বাষ্পতে পরিণত করে আকাশে উড়িয়ে দেয়। এই সুপারসনিক ওয়েভের ধাক্কা খেয়ে সমস্ত মাটি, উদ্ভিদ ও
ও জীবজন্তুদের পাঁজরের হাড় ছিঁড়ে যায়, আর এটা যে কোনো জিনিসকে হাজার কিলোমিটার দূরে ফেলে দেয়। এরপর যখন ইমারতের আকারের পাথর পুনরায় মাটির দিকে ধেয়ে আসে, তখন বিশাল অ্যালানোসরেসের মতো ডাইনোসরকে নিচে দাবিয়ে মেরে ফেলে। এই বিস্ফোরণ এতই শক্তিশালী ছিল কি এটা ধাক্কা খেতেই পৃথিবীর লক্ষ লক্ষ টন ধাতু পৃথিবীর বাইরে ছিটকে পড়ে। সংঘর্ষের জায়গায় 180 কিলোমিটার চওড়া ও 25 কিলোমিটার গভীর গর্তের উৎপত্তি হয়। বিস্ফোরণের কারণে এই গর্তের সমস্ত মেটাল এবং পাথর আকাশে ভালো রকমের মেঘ তৈরি করে দিল। 16 মিনিট 40 সেকেন্ড পর মাটিতে ধাক্কার জন্য পৃথিবীর ভিতরের চারিদিকে 11.1 মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প তৈরি হতে থাকে। এর ফলে সমুদ্রে বিশালাকার ঢেউয়ের জন্ম হয়। এই ঢেউ প্রায় 1 কিলোমিটার উচ্চ সুনামিতে বদলে গেল, আর একটার পর একটা সুনামির ঢেউ চারিদিকে বাড়তে লাগলো। ভূমিকম্পের তরঙ্গ পৃথিবীতে থাকা সকল আগ্নেয়গিরিকে জীবিত করে দিল। এই ভূমিকম্প এতটা শক্তিশালী ছিল কি এটাতে পৃথিবীর কোনায় কোনায় আগ্নেয়গিরির বিস্ফোরণ হতে শুরু হয়ে গেল, যেটা 30,000 বছর পর্যন্ত এভাবেই জ্বলতে থাকলো এবং পৃথিবীর প্রতিটা জায়গাকে এটা লাভা দিয়ে ঢেকে দিল। এমনকি ধাক্কার জন্য পৃথিবীর দ্বিতীয় প্রান্ত অবধি পৃথিবী কয়েকশো মিটার অবধি ফেটে গেল, যার জন্য জায়গায় জায়গায় ডাইনোসরের বিনাশ হতে শুরু হয়ে গেল। উড়তে পারা ডাইনোসরেরা তো প্রথম পর্যায় থেকে আরামে বেঁচে গেছিল, কিন্তু এটা তো মহাপ্রলয়ের শুধু ট্রেলার ছিল। ক্লাইম্যাক্স তো এখন বাকি আছে। বিস্ফোরণের জন্য যেই লক্ষ লক্ষ মেট্রিক টন ধাতু মহাকাশে চলে গেছিল, সেটি ঘটনার 40 মিনিট পর পৃথিবীর অভিকর্ষ বলের কারণে আগুনের পিণ্ডের আকারে পৃথিবীতে আছড়ে পড়ে। এর সাথে 6000 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ধুলোবালির একটা ভয়ানক তুফান পৃথিবীর অন্য প্রান্তে বিপদ নিয়ে আসতে শুরু করেছিল। ধুলোবালির এই তীব্র তুফানের কারণে পৃথিবীতে সূর্যের আলো আসা প্রায় অসম্ভব হয়ে যায়, আর এই সময় কিন্তু পৃথিবীর তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়, যার জন্য পৃথিবীর উপরে থাকা গাছপালা পুড়ে ছাই হয়ে যায়। বিস্ফোরণের 90 মিনিট পর এখন পৃথিবীর তাপমাত্রা 200 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে গেছে, যার জন্য পৃথিবী এখন তাপের প্রকোপে ফুটন্ত অবস্থায় আছে। আর এই কারণে যেসব ডাইনোসরেরা পৃথিবী থেকে হাজার হাজার কিমি দূরে ছিল, তারাও এই বিপদ থেকে আর বাঁচতে পারেনি। এই ভয়ানক তাণ্ডবের কারণে পৃথিবীর মধ্যে থাকা 90% জীবন একদম ধ্বংস হয়ে গেছিল, আর যেই 10% জীবন এই ঘটনার পরেও বেঁচে গেছিল, তার মধ্যে আসলে ওইসব প্রাণী ছিল যাদের দেহের ওজন 30 কেজি থেকে কম আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 30 কেজি হলো তো কি হলো, তারা কেন ধ্বংস হলো না? হ্যাঁ, এটার প্রকৃত কারণ হলো কি এই বিস্ফোরণের কারণে পৃথিবীতে থাকা প্রায় সকল প্রাণী মারা যায়, আর সব গাছপালাও একদম পুড়ে ছাই হয়ে যায়, যার কারণে এর মধ্যে যেসব বিশালাকার জীব বেঁচে গেছিল তারা খাবারের অনাহারে মারা যায়। কিন্তু দারুণ কথা, এই মহাপ্রলয় ছোট প্রজাতির জীবনের জন্য ভীষণ উপকারী হতে চলেছিল। পৃথিবী থেকে ডাইনোসর মুছে যাওয়া ছোট প্রজাতির জীবের বেড়ে ওঠার একটা সুযোগ করে দেয়। সমস্ত ডাইনোসরের বিনাশের 30 মিনিটের পর থেকে শুরু হয় এক নতুন জগতের যাত্রা, আর এই প্রজাতি ছিল ম্যামলস। কিন্তু ম্যামলস আবার কি, আর এটা কিভাবে আবার এই মহাপ্রলয় থেকে বেঁচে গেল, আর আমরা মানুষই বা কিভাবে আসলাম, সেটা জানতে চান বন্ধু? তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে দিবেন।